ঠিক আছে হ্যাঁ সেটা মেনে নিতে হবে। সাধারণ মানুষ যেটা রায় দিয়েছেন সেটা মাথা পেতে নিয়েছি আর কি মনে করছে ছিল হয়তো আমাদের কিছু সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল হয়তো, সেই জন্যই মানে এমনি তো ওভারঅল ভালো রেজাল্ট হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর জলপাইগুড়িতে আমরা সেরকম রেজাল্ট করতে পারলাম না, পাশে আমরা কুচবিহারে জিতে গেলাম, আলিপুরেও ভালো কন্টেস্ট হয়েছে। তো সেখানে আমরা এখন দেখব যে কোথায় আমাদের ত্রুটিগুলো ছিল, যার জন্য আমরা পিছিয়ে গেলাম। না না, সবাই সহযোগিতা করেছে, তবু আমাদের কোথায় খামতিটা ছিল সেটা আমরা বসবো, দলগতভাবে আমরা বসে সেটা আমরা দেখবো। না ওভাবে এখনো বলা যাবে না, ওটা আমরা বসে না দেখলে পরে বলা যাবে না। না এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আর কি, ধুপগুড়ি তো আমরা পিছিয়ে গেছি, তো উপনির্বাচনের ফ্যাক্টরটা সেভাবে কাজ করেছে কিনা। মহকুমা ঘোষণা হলো, গ্রামীণ সেগুলো দেখা যাক, সেটা কারণটা কি। মানুষ আবার দিল্লির ভোটটা অন্যভাবে হয়তো দিয়েছে, না সেভাবে দেখিনি এখনো আমি। মানে আমি জাস্ট দেখলাম যে 6000-এর কিছু বেশি ভোটে ধুপগুড়িতে আমি পিছিয়ে গেছি। সেটা কোন জায়গাটায়, সেটা ধুপগুড়ি শহরে না চা বলয়ে, এখন স্ক্রুটিনি করে দেখতে হবে, তারপরে বলা যাবে। কোথায়? ধুপগুড়িতে ইয়েতে 86,000 সামথিং হবে। কিছুটা বেড়েছে আপনার কোথায়? না 19-এর লোকসভায় তো অনেক, 19-এর লোকসভায় 1,84,000-এর ডিফারেন্স ছিল, সেখানে এবার আমরা হারলাম 86,000 ভোটে। অনেক ভোট হয়ে গেছে, আমরা এগিয়ে গেছি অনেক ভোট। পোস্টালটা যোগ হয়নি। না না না, সেই জায়গায় কোনো প্রান্তিক মানুষের কাছে মানে সরকারি যেটা সুযোগ সুবিধা সেটা আমরা মানে পৌঁছে গেছে, সেটা হয়তো আমাদের কোনো সাংগঠনিক কোনো কিছু আছে কিনা খামতি, সেটা আমরা দেখবো একটু। গোটা রাজ্যে যখন দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের ফসল রূপে ভোট ফিরে এসেছে, সেটা হলো না না, লক্ষ্মীর ভান্ডারের ওটা তো কাজ করেছে, আর এখানে অন্য কিছু ফ্যাক্টর কাজ করতে পারে, সেটা দেখতে হবে আমাদের। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটাকে আমরা বলতে পারি না, হয়তো লক্ষ্মীর ভান্ডারের জন্য আমরা 1,86,000-এর জায়গায় এবার 86,000 ভোটে মাত্র হারলাম। এই যে 1 লাখ ভোটের যে ডিফারেন্স হয়ে গেল, সেটা হয়তো লক্ষ্মী ভান্ডার কাজ করেছে, সেভাবেই দেখতে হবে। বিরোধীরা বলছে যে তৃণমূলের এই দুর্নীতির কারণে এবার তৃণমূলকে কেউ ভোট দেয়নি, তাহলে তো সারা পশ্চিমবঙ্গে তাহলে 30টা পেলাম কি করে আমরা? আর যারা বলেছেন তারা 12টায় নেমে এলেন কি করে 18টা থেকে? ওটার উত্তর কি? এটা না না 8,000 না 6,000 সামথিং। সেটা আমরা দেখবো কেন হলো ব্যাপারটা, যে 8 মাস পরেই উল্টো হয়ে গেল রেজাল্টটা, সেটা দেখার ব্যাপার। না না, আমি হতাশ নই, আমি হতাশ না। আমি আগেও বলেছিলাম আপনাদের সাথে ইন্টারাকশনে, আমি বলছিলাম যে আমি কখনো হতাশ হই না, আমি অলওয়েজ পজিটিভ, অ্যান্ড টিল নাও আই এম পজিটিভ। বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ তো থাকছে। হ্যাঁ, বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ, সে তো কাজ করার সুযোগ থাকছে, সেটা কাজ করতে হবে। মানে 26 পর্যন্ত আমি তো বিধায়ক ধুপগুড়ি, সেটা আমার ধুপগুড়ি জনগণ আমাকে নির্বাচিত করেছেন 26 পর্যন্ত, সেটা আমার পরিষেবা আমাকে দিতেই হবে। না আনন্দ মিছিল করেছিলাম, না না আমার যেটা ছিল সেটা যে আনন্দ মিছিল। অন্য জায়গায় কি হয়েছে, কিন্তু আমার যেটা বক্তব্য ছিল সেদিন যারা নিয়েছিলেন, মনে রাখবেন যে আনন্দ মিছিল আমার করছি, ভোটটা ভালোভাবে হয়ে গেছিল আমাদের, সেজন্য আমরা আনন্দ মিছিল করেছি। হ্যাঁ অবশ্যই, আমি সাধারণ মানুষের কাছে আমার এটাই থাকবে, আমার বার্তা থাকবে যে জয় পরাজয় আছে, সেটা সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটাই আমি আবেদন করবো সাধারণ মানুষের কাছে। ঠিক আছে।